নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি 14 শাক ভাজা। এর জন্য আমি এখানে কপি পাতা নিয়েছি মূলো শাকের পাতা, নিয়েছি পালং শাকের পাতা, নিয়েছি কলমি শাক আর নিয়েছি পুঁই শাক। দেখতেই পাচ্ছেন কলমি শাকটা এক আটি মতো নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা লাউ শাকের পাতা, আর নিয়েছি কুলে খাড়া শাক একটা তুলে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি তেলা কচুর শাক, আর নিয়েছি এখানে আমি যে ফার্ন গাছ বলা হয়, যেটা হচ্ছে ঢেঁকি শাক, সেই শাকটাকে আমি নিয়েছি এখানে। আর নিয়েছি আমি কচু পাতা, ঠিক আছে। আর এখানে আমি যে লোটে গাছ হয় গোয়ালা লোটে, সেই গোয়ালা লোটে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর নিয়েছি থানকুনি পাতা। আমি পাতাগুলো টুকে নেব কয়েকটা, আমি বেশি নেব না। তার সঙ্গে নিয়েছি লাল শাকের আঁটি একটা। এবারে আমি এগুলোকে ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করার দরকার নেই। আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে শাকটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তুলে নিলেই এর জীবাণুটা নষ্ট হয়ে যাবে। এটা একটা টিপস অ্যান্ড ট্রিক্স। আর এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রায় এখানে আমি 3-4 চামচ মতো সরিষার তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে আমি শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 7 থেকে 8খানা আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি এতে অল্প করে জল দিয়ে দেবো, যেহেতু শাক থেকে জল বেরোবে এই জলটাও বেশি করে দিয়ে দিলাম, যাতে করে শাকটা প্রপারলি কুক হয়ে যায়। তো এখানে শাকটা পুরো সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম চিনি। ভালো করে একটু ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে 14 শাক ভাজা। 14 শাক কেন খাওয়া হয় জানেন বন্ধুরা? 14 পুরুষকে বাতি দেওয়ার জন্য এই 14 শাক খেতে হয়। যেমন মহালয়ার দিনে তর্পণ করা হয়, এটাও কিন্তু একটা রিচুয়াল। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন।